টমেটো গাছে ঝুলে থাকা সবুজ ফল, মরিচ গাছে ফুটে থাকা ছোট্ট ছোট্ট ফুল, শশা গাছে নতুন ফল, সবকিছু একদিনে হয়নি। এর পেছনে আছে প্রতিদিনের পরিশ্রম, ঘাম আর না বলা গল্প। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু ফসল নয়, এখানে আছে একজন কৃষকের পুরো দিনের বাস্তব জীবন। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল ঠিক 7টা থেকে আমরা কাজ শুরু করি। এই সময়টা আমাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়, কারণ গরুগুলোর খাবার আগে নিশ্চিত করতে হয়। তাই হাতে কাস্তে নিয়ে মাঠে নামি, কারণ এখন ঘাসের সংকট চলছে। তাই সময় বাঁচাতে আর অপচয় কমাতে আমরা ঘাস আর খড় আলাদা না করে একসাথেই কাটি। প্রথমে আমরা ঘাস কাটি আমাদের জমি থেকে, তারপর আরেক জমিতে আমরা খড় কাটতে যাই। তখন ধীরে ধীরে রোদ গায়ে লাগে, হাতে ব্যথা ধরে। তবুও থামার সুযোগ নেই, কারণ এই ঘাস আর খড়ই আজ গরুগুলোর দিনের খাবার। ঘাস আর খড় কাটা শেষ হলে আমরা সেগুলো এক এক করে বাড়িতে নিয়ে আসি। প্রথমে আমরা ঘাস আনি, তারপর খড় আনি, তারপর সেগুলো মেশিনের ভেতর দিয়ে ঘাস আর খড় একসাথে কেটে টুকরো টুকরো করি। এইভাবে কাটলে গরুগুলো সহজে খেতে পারে আর অপচয়ও কম হয়। এই প্রস্তুত খাবারটাই আমরা গরুগুলোর সামনে দিই। গরুগুলো যখন শান্তভাবে মন দিয়ে খেতে থাকে, তখন সব ক্লান্তি যেন ভুলে যায়। মনে হয় আজকের পরিশ্রম বৃথা যায়নি, কারণ গরুগুলো ভালো থাকলে আমাদের খামার ভালো থাকবে। সত্যি বলতে কি, খামারের এই পরিশ্রমের মধ্যে আলাদা একটি সুখ থাকে। এই মাঠ, এই ঘাস, এই গরু সবকিছু মিলেই আমাদের জীবন। শহরের আলো না থাকলেও এখানে আছে অন্যরকম তৃপ্তি। এই কাজগুলো করতে করতে বুঝেছি, ভালো লাগা সবসময় বড় কিছুতে হয় না। কখনো কখনো গরুগুলো শান্ত চোখের দিকে তাকিয়ে থাকলে মন ভরে যায়। আর এই ভালো লাগা নিয়েই আমরা এবার জমির দিকে এগোই, যেখানে টমেটো গাছগুলোতে ধীরে ধীরে ফল ধরা শুরু করে দিয়েছে। টমেটো গাছে একটা একটা করে ফল সবুজ থেকে লাল হচ্ছে, দেখলেই মনটা ভরে যায়। কিছুদিন আগেও এখানে শুধু গাছ ছিল, কোনো ফল ছিল না। এর পাশেই আছে মরিচ গাছ, এখন শুধু ফুল, ছোট্ট ছোট্ট সাদা ফুল। এই ফুলগুলো কয়েকদিন পর মরিচে পরিণত হবে। এই সময়টাতে একটু অবহেলা হলেই ফলন কমে যেতে পারে। তারপর শশা গাছের দিকে নজর দেই। সবুজ পাতার ফাঁকে ফাঁকে নতুন শশা ধরেছে। প্রতিদিন গাছগুলোর দিকে তাকিয়ে বুঝি, ধৈর্য আর যত্ন কখনো বিফলে যায় না। অনেকে জানতে চান আমরা গাছ কিভাবে ঠিক রাখি। এর জন্য আলাদা ভিডিও আমার ফেসবুক পেজে আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে শুধু আপনাদের দেখাচ্ছি আজকের বাস্তব চিত্র। সব শেষে যখন পুরো জমির ফসল একসাথে দেখি, তখন বুঝি এই জমি শুধু মাটি নয়, এই জমির সাথে জড়িয়ে আছে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। আপনি যদি কৃষিকাজ ভালোবাসেন, এই বাস্তব জীবনটা যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর এমন কৃষি গল্প পেতে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। হর হর মহাদেব।